মৌলভীবাজারে আজ শুরু হচ্ছে আদিবাসীদের ঐতিহ্য নিয়ে 3 দিন ব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল। এই সাংস্কৃতিক মিলন মেলায় দেশের 27টি আদিবাসী সম্প্রদায় একই মঞ্চে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরবেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে মৌলভীবাজার শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। কামরুল, আমাদের বিস্তারিত জানাবেন সেখানকার আজকের এই অনুষ্ঠান সম্পর্কে। মেহেদি, দেখুন, সিলেট বিভাগে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী, জাতিসত্তা এবং যে যারা বসবাস করেন তাদেরকে নিয়ে মূলত এই আয়োজনটি করা হয়েছে, এই ফেস্টিভ্যালটি। এবং অল্প কিছুক্ষণ আগেই এই ফেস্টিভ্যালের উদ্বোধন করেছেন বেসামরিক বিমান এবং পর্যটন মন্ত্রী, এখানে উদ্বোধন করেছেন। এবং আমরা দেখেছি যে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন, বিশেষ করে খাসিয়া, মণিপুরী, শবর, কর্মী কিংবা মিদা, সাঁওতাল, ওরা, গারো, এই সম্প্রদায়ের যে লোকজন রয়েছেন তারা এখানে এসে তাদের যে নিজস্ব যে সংস্কৃতি, কৃষ্টি, কালচার এবং তাদের যে খাবার দাবার, সেগুলো আসলে তারা উপস্থাপন করেছেন। মূলত এই যে ফেস্টিভ্যালটি, সেটি 3 দিন ব্যাপী ফেস্টিভ্যালটি হবে। আজকে এর উদ্বোধন হয়েছে এবং আগামীকাল এবং তারপরের দিন এই ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হবে। এবং আমরা দেখেছি যে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাশাপাশি এখানকার স্থানীয় যে মানুষজন রয়েছেন তারাও এই উৎসবে আসলে তারা যোগ দিয়েছেন। এবং আমরা দেখছি যে তাদের যে একেবারেই যে প্রান্তিক পর্যায়ের যে ক্ষুদ্র জনগোষ্ঠী, বিশেষ করে এই জনগোষ্ঠীর লোকজন কিন্তু তারা এখানে এসেছেন এবং তাদের যে পোশাক, তাদের যে জাতিসত্তার যে পোশাকগুলো রয়েছে সেই পোশাকগুলো তারা এসে পরে আসলে তারা এখানে বিভিন্ন রকমের নৃত্য, গান, নাচ তারা এগুলো আসলে পরিবেশন করছেন। তো সব মিলিয়ে বলা চলে সিলেটের মৌলভীবাজারের যে শ্রীমঙ্গলের এই আয়োজনটির মধ্য দিয়ে কিন্তু স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ, উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। এবং স্থানীয় প্রশাসনের পাশাপাশি ট্যুরিজম বোর্ড এবং টুরিস্ট পুলিশ এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আসলে এখানে এই ব্যবস্থাপনা করছেন। এবং প্রতিবাদ্যই আসলে রাখা হয়েছে বর্ণিল জীবন, সাংস্কৃতিক মেলবন্ধন। তো সব মিলিয়ে বলা চলে 27টি ক্ষুদ্র জনগোষ্ঠীর যে মিলবন্ধন, সেটি আসলে এক মঞ্চে একই হয়েছে। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি এবং একই সঙ্গে আমরা স্থানীয় একজনের সঙ্গে আমরা একটু যুক্ত করার চেষ্টা করব। এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা 27টি যে যারা একত্রিত হয়েছেন, আপনার স্থানীয় হিসাবে আসলে আপনারা কি বলবেন? এটা খুব একটা তাদের মেলবন্ধন। তারা এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে সিলেট বিভাগের, সবাই মিলে আজকে এখানে তারা উপস্থিত হয়েছে এবং তাদের যে নিজস্ব ভাষা, সংস্কৃতি, এই ব্যাপারটি তারা তুলে ধরছেন। এবং এর মধ্যে দিয়ে এখানে প্রশাসন এবং পর্যটন শিল্প হিসাবে শ্রীমঙ্গল খ্যাতি আছে সব তাদের যে মেলবন্ধন করা এবং যে হারিয়ে যাওয়া যে ঐতিহ্য বা যে উপজাতিরা রয়েছেন তাদেরকে যে যে উপজাতিরা রয়েছেন তাদেরকে আসলে আসলে মেইন স্ট্রিমের যুক্ত করার যে প্রয়াস, সেটি আসলে এখানকার এই আয়োজনের মধ্য দিয়ে হচ্ছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।